আমাদেরকে অবশ্যই সাম্প্রদায়িক সম্প্রীতি এবং প্রত্যেক সম্প্রদায়ের ধর্মীয় ভাষিক এবং সাংস্কৃতিক যে সম্প্রদায় আছে সকল সম্প্রদায়ের এই অখণ্ডতা কালচারাল ইন্টিগ্রিটি রক্ষা করার চেষ্টা করতে হবে এবং তাদের প্রত্যেকেরই কালচারাল ইন্টিগ্রিটি এবং বৈপরীত্য সহকারেই আমরা একটা বৈচিত্র্যের মধ্যে ঐক্যের এক বাংলাদেশ গড়ে তুলতে চাই। এই যে বার্তা এটা আমরা মনে করি যে এখন আর কোনো কথার কথা নয়, বরং গত দুর্গাপূজা থেকে শুরু করে এবারের দুর্গাপূজা, আজকে নবমী, কালকে দশমী, আশা করি কোনো অপ্রীতিকর ঘটনা বাংলাদেশের কোথাও ঘটেনি আর ঘটবেও না। এবং গত বছর এখানে দুর্গাপূজা শুরু হওয়ার আগে বোধহয় পঞ্চমীর দিন আমি এখানে এসে বলেছিলাম যে প্রধান উপদেষ্টা মহোদয়, মাননীয় প্রধান উপদেষ্টা এবং আমাদের প্রচেষ্টার ভিতর দিয়ে মাননীয় প্রধান উপদেষ্টা অনুমোদন করবেন যে দুর্গাপূজার ছুটি একদিন বাড়ানো হবে। আপনারা দেখেছেন গত বছর দুর্গাপূজার ছুটি একদিন বাড়ানো হয়েছে, এবারও বাড়ানো হয়েছে। ফলে শান্তি এবং সমারোহের সাথে গতবারের মতো এবারও দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। আমরা আশা করতে চাই নতুন বাংলাদেশের প্রক্রিয়ায় ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার আমি সব জায়গায় বলি যে কথাটা, যে আমাদের নতুন একটা সিস্টেম তৈরি করে দিয়ে গেল যে এইভাবেও ঘটনা ঘটতে পারে, এইভাবেও পূজা উদযাপিত হইতে পারে, এভাবেও দেশ পরিচালনা করা যাইতে পারে। এবং আমরা মনে করি যে এই প্রক্রিয়াটা ব্যাহত আর হবে না কোনোদিন বাংলাদেশে। এবং বাংলাদেশে কখনোই হিন্দুদেরকে ভোট ব্যাংক বানিয়ে একটি দল বা একটি গোষ্ঠীর অনুগত করার যে চেষ্টা, সেটা হবে না। বরং সকল ধর্ম সম্প্রদায়ের লোকেরাই স্বাধীন নাগরিক হিসাবে তাদের স্বাধীন বিবেক এবং বুদ্ধি খরচ করে দেশের পক্ষে, এই রাষ্ট্রের পক্ষে যেটা ফলপ্রসূ এবং কার্যকর মনে করবেন সেই দিকে রায় দিবেন, সেই পক্ষ তারা নেবেন। ফলে এই জিনিসটা আমার দিক থেকে বলার ছিল, মূলত এখানে শুভেচ্ছা বিনিময় করা এবং আমরা রাষ্ট্রের দিক থেকে দায়িত্বের জায়গা থেকে বলা যে এই বাংলাদেশ আর পুনরায় আগের জায়গায় ফেরত যাবে না। 2021 সালে যেভাবে আমরা দেখেছি, যেভাবে আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদের হৃদয় ভেঙে গিয়েছিল, যে পুরা দেশে অনেক জায়গাতে মণ্ডপে হামলা এবং ধর্মাবলম্বীদের উপরে হামলা, রংপুরে এবং বিভিন্ন স্থানে সিরিজ যে হামলা, এই হামলা কিন্তু কোনো অপশক্তি করে নাই, কোনো অনুল্লিখিত যাদের উল্লেখ করা যাবে না এরকম কোনো শক্তি করে নাই। বরং আমরা শেখ হাসিনার যেই চেহারা দেখতে পাচ্ছি তার অডিও রেকর্ডগুলোতে এবং আইসিটি ট্রাইব্যুনালগুলোতে, তার এই যে স্যাবোটেজ, ধর্মী যে তোমরা ওখানে পুড়িয়ে দাও, তোমরা এটা পোড়ানো ওটা পোড়াইছো কেন, তো এই ধরনের যেই তার রাজনীতিটা, উনি আসলে হিন্দু ধর্মাবলম্বীদেরকে বিশ্বাস করাতে চেয়েছিলেন যে আমরা তোমাদের পক্ষে আছি, তো উনি হিন্দুদের জমি দখল করেছেন এবং ওনার নেতা কর্মীরা পুরা বাংলাদেশে হিন্দুদের জমি দখল করেছে। আমার এলাকাতেও হিন্দুদের জমি দখল হয়েছে আওয়ামী লীগের নেতৃবৃন্দ দ্বারা। তো এটা আমরাও সাক্ষী। আপনারা বাংলাদেশের যেখানেই যান না কেন, গত 16 বছরে কারা হিন্দুদের জমি দখল করেছে সেটা আপনারা জানতে চাইলে আপনারা জানতে পারবেন। পুলিশের র্যাবের যিনি প্রধান বেনজির ছিলেন, ওনার যে জমি উনি ক্রয় করেছেন এই ঢাকার আশেপাশে, এটাও হচ্ছে হিন্দুদের জমি, দখলীকৃত জমি। ফলে আমি মনে করি যে এই জিনিসগুলো বোঝা দরকার আছে। আমরা ওই জায়গায় আর ফেরত যেতে চাই না যে আমরা একটা সংখ্যালঘু হিসাবে হিন্দুদেরকে আমরা ডিল করব। আমরা মোকাবেলা করতে চাই যেই শক্তিকে, যেই দেশে বিদেশে যে অপশক্তিকে আমরা মোকাবেলা করতে চাই, তাদের যে চক্রান্ত আছে আমাদের মধ্যে বিভাজন ঘটিয়ে বাংলাদেশ রাষ্ট্রকে অস্থিতিশীল করা এবং বাংলাদেশ রাষ্ট্রকে অকার্যকর করে তোলা, আশা করি যে সেটা বাস্তবায়িত হবে না। বরং আমরা যে নতুন বাংলাদেশ দেখতে চাচ্ছি, এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান নির্বিশেষে সবাই মর্যাদা সহকারে বসবাস করবে। কোনো মণ্ডপে, কোনো মাজারে হামলা চলবে না। কোথাও যদি কোনো হামলা হয় রাষ্ট্র দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে এবং রাষ্ট্র দায় এড়াবে না, বরং রাষ্ট্র দায়িত্ব নিবে। এই যে সংস্কৃতি চালু হলো, আমি মনে করি যে এই সংস্কৃতি অব্যাহত থাকবে এবং আমরা যেখানে কমতি করেছি আমরা সেটা ভুল সংশোধনের চেষ্টা করে যাচ্ছি। আরও কিভাবে সকল ধর্ম সম্প্রদায়ের মানুষকে নিরাপদ রেখে নতুন বাংলাদেশের দিকে আমরা
আমাদের অভিযাত্রা অব্যাহত রাখতে সে চেষ্টা চালিয়ে যাচ্ছি। নির্বাচন হবে, নির্বাচন পরবর্তীতে যারাই সরকারে আসুন না কেন তাদের কাছ থেকে অবশ্যই আপনারা যখন নির্বাচনী ইশতেহার দিবে তাদের কাছ থেকে জেনে নেবেন তারা আসলে বাংলাদেশের শুধুমাত্র ধর্মীয় সংখ্যালঘু নয়, ভাষাগত সংখ্যালঘু এবং সাংস্কৃতিক সংখ্যালঘু, অনেক ধরনের সংখ্যালঘু আছে, আমাদের পাহাড়ের সমতলে সংখ্যালঘু আছে। এই সকল ধরনের মাইনরিটি মানুষদেরকে এবং মুসলিমদের ভিতরে মাইনরিটি আছে, সেই মানুষদেরকে আসলে কিভাবে তারা দেখভাল করবেন, নিরাপত্তা দিবেন, এই ওয়াদা তাদের কাছ থেকে আপনারা নেবেন। এবং আমরা আশা করি আমরা শুরু করলাম আগামী আমাদের এই যে প্রজন্ম এই লড়াই শুরু করেছিল ফেসিবাদের বিরুদ্ধে। শেখ হাসিনা ফেসিবাদের একটা প্রতিমূর্তি ছিল, কিন্তু এটা পুরো সিস্টেম, এই সিস্টেম চায় যে হিন্দু মুসলিমের ঝগড়া লাগিয়ে দিয়ে রাষ্ট্র ক্ষমতায় থাকতে, সাম্প্রদায়িকতার জুজু দেখিয়ে রাষ্ট্র ক্ষমতায় থাকতে। ওই জায়গাতে আমরা আর ফেরত যেতে চাই না, বরং আমরা একটা স্বচ্ছ নিরাপদ স্বচ্ছ ব্যবস্থা চাই। আমরা একটা আইনের শাসন চাই হিন্দু মুসলিমের জন্য যেটা সমান হবে। আমরা সকল ধর্মীয় সম্প্রদায়ের যেই স্থাপনাগুলো আছে সেগুলোর নিরাপত্তা চাই এবং এটা অব্যাহত থাকবে। আশা করি বাংলাদেশ এমন এক জায়গায় উপস্থিত হবে, এমন এক জায়গায় উপনীত হবে যেখানে আমাদের এই যে বিভাজনের যে সংস্কৃতি এটা আর থাকবে না, বরং আমরা সবাই মিলে আমাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বাংলাদেশ রাষ্ট্রকে কিভাবে আমরা পুরা গ্লোবালি আমরা দাঁড় করাতে পারি এবং বাংলাদেশে হিন্দু মুসলিম নির্বিশেষে সকল জনগোষ্ঠী কিভাবে মর্যাদাবান মানুষ হিসেবে বেড়ে উঠতে পারেন। সবাইকে আবারও শারদীয় শুভেচ্ছা। আপনারা উৎসব মুখর পরিবেশে আনন্দে আনন্দে কাটাচ্ছেন, এটাই দেখা আমাদের বাংলাদেশে 5 আগস্টের পরে অনেক আনন্দের, অনেক উৎসাহের যে আমরা একটা অগ্রযাত্রায় আমরা সবাই মিলে আছি। আশা করি আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো।